সবাইকে স্বাগত আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বগুড়ায় যুবলীগের 2 নেতাকে কুপিয়ে হত্যা। এরপরই জানিয়ে দেব বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় পদে রদবদল। আরও জানাবো জামিন পেলেন তারেক রহমানের বন্ধু মামুনও। এরপর আরও জানাবো আখাউড়া ইমিগ্রেশন পুলিশের বাড়তি সতর্কতা, সীমান্তে কঠোর নজরদারিতে বিজিবি। আর সর্বশেষ জানাবো নারায়ণগঞ্জের রাজনৈতিক নেতাদের সাথে জেলা প্রশাসনের সভা, আর সারা দেশে ট্রাফিক নিয়ন্ত্রণের ছাত্ররা। এতক্ষণ জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। তবে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুতই সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। বগুড়ায় যুবলীগের 2 নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাতে বগুড়ার শহরের মালগ্রাম দিঘিপাড়া ও শাহজাহানপুর উপজেলার খড়না বাজারে এই ঘটনা ঘটে। নিহত 2 জন হলেন বগুড়া পৌরসভা 14 নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য রানা পাইকার আর শাহজাহানপুর উপজেলার খড়না ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক নূর আলম। রানা পাইকার বগুড়া শহরের চাপড়া এলাকায় বাসিন্দা ও নূর আলম শাহজাহানপুর খড়না ইউনিয়নের দেশমা গ্রামের বাসিন্দা। বগুড়ার জেলা যুবলীগের দপ্তর সম্পাদক জাকারিয়া আদিল নিহত 2 জনের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আব্দুল ওয়াদুদ সাংবাদিকদের বলেছেন, গতকাল রাতে নূর আলমকে হাসপাতালে জরুরি বিভাগে মৃত অবস্থায় আনা হয়। তার লাশ রাতেই স্বজনেরা নিয়ে গেছেন। অন্যদিকে রানা পাইকারের লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে রাখা আছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত 8টার দিকে একদল দুর্বৃত্ত বগুড়ার শহরে মালগ্রাম দিঘিপাড়া এলাকায় যুবলীগ নেতা রানা পাইকারের উপর হামলা চালিয়ে কুপিয়ে হত্যা করে। রাত 10টার দিকে শাহজাহানপুর উপজেলার খড়না বাজারে নূর আলমকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শাহজাহানপুর থানার ওসি শহীদুল ইসলাম বলেন, খড়না ইউনিয়নের দেশমা গ্রামের একজনকে কুপিয়ে হত্যা করেছে বলে শুনেছি, তবে এখনো পর্যন্ত এই হত্যাকাণ্ডের বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল করা হয়েছে। মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি হতেই অব্যাহত দেওয়া হয়েছে, আর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহমদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, আর লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক কমান্ডো এনডিসি এবং মেজর জেনারেল আসমা রিদওয়ানুর রহমানকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে জামিন পেলেন তারেক রহমানের বন্ধু মামুনও। সোনালী ব্যাংকের 32,67,00,000 টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে জামিন দিয়েছে আদালত। আজ মঙ্গলবার 6 আগস্ট ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জগলুল হোসেনের আদালত তার জামিন মঞ্জুর করেছেন। দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তত্ত্বাবধায়ক সরকারের সময়ের আমলে 2007 সালের 30 জানুয়ারি যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হন গিয়াসউদ্দিন আল মামুন। এরপর থেকেই তিনি কারাগারে আছেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি, মানি লন্ডারিং, কর ফাঁকি সহ বিভিন্ন অভিযোগে 20টির বেশি মামলা হয়। 2013 সালে এক মামলায় তার 7 বছরের কারাদণ্ড হয়। এর আগে অস্ত্র আইনের মামলায় 10 বছর কারাদণ্ড হয়, যা পরে হাইকোর্ট বাতিল করে দেন। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের এক মামলায়ও তিনি 10 বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। গিয়াসউদ্দিন আল মামুনের আইনজীবী হেলাল উদ্দিন জানান, সবগুলো মামলায় তিনি জামিন পেয়েছেন। যে মামলাগুলো সাজা হয়েছিল তার চেয়ে বেশি সময় তিনি জেলে আছেন। কাশিমপুর কারাগার থেকে তাকে আজকে কারামুক্ত করা হয়। এদিকে আখাউড়া ইমিগ্রেশন পুলিশের বাড়তি সতর্কতা, সীমান্তে কঠোর নজরদারিতে বিজিবি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত পথে ভারতগামী পাসপোর্টধারী যাত্রী পারাপারে বাড়তি সতর্কতা এবং সীমান্তে কঠোর নজরদারিতে রয়েছে ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কর্তৃপক্ষ। মঙ্গলবার 6 আগস্ট দুপুরে আখাউড়া ইমিগ্রেশনে সরজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, দেশের চলমান পরিস্থিতিতে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ও টকশকারকদের দেশ অঘোষিত নিষেধাজ্ঞা চলছে, যার ফলে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশের বাড়তি সতর্কতা নিয়েছে। ভারতগামী পাসপোর্টধারী যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও যাচাই বাছাই করে ইমিগ্রেশনে কাজ সম্পূর্ণ করে তবেই ভারত গমনে করার অনুমতি দিচ্ছে। সন্দেহ হলে তাকে ফেরত পাঠাচ্ছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। অপরদিকে সীমান্তে বিজিবি জওয়ানরাও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। বাড়তি সতর্কতার পাশাপাশি ডগ স্কোয়াড দিয়েও তল্লাশি চালিয়ে যাচ্ছেন তারা। ঢাকা যাত্রাবাড়ি থেকে আসা ভারতগামী যাত্রী শাফকাত হোসেন, হবিগঞ্জের মাসুম বিল্লাহ ও এনায়েত হোসেন একাধিক
একাধিক যাত্রী সহ সাংবাদিকদের বলেন, আমরা ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারত ভ্রমণে আখাউড়া ইমিগ্রেশনে আসি, কিন্তু ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিভিন্ন খোঁজ খবর নিয়ে আমাদের যেতে দেয়নি। যদিও একই ভিসায় এই পথে একাধিকবার ভারত গমন করেছি। এদিকে কুমিল্লা থেকে আসা ভারতগামী যাত্রী মায়েশারা জাহান চৌধুরী জানান, আমি কলকাতার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। ছুটি শেষে বাবাকে সঙ্গে নিয়ে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে আখাউড়া ইমিগ্রেশনে আসলে আমাকে যেতে কোনো বাধা না দেওয়া হলেও আমার বাবা মোর্শেদ চৌধুরীর বিষয়ে অনেক যাচাই বাছাই করা হয়। আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ওসি খায়রুল আলম সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশ থেকে পাসপোর্ট ভিসাধারী ভারতগামীদের সঠিকভাবে পর্যবেক্ষণ করার পরই অনুমতি দেওয়া হচ্ছে। এই ব্যাপারে ইমিগ্রেশন ডেস্কে দায়িত্বশীল কর্মকর্তারাও অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রতিটি পাসপোর্ট যাচাই করে ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। বর্ডার গার্ড বাংলাদেশ 60 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AM জাবেদ বিন জাব্বার সাংবাদিকদের বলেছেন, সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা বিজিবি জওয়ানরা সতর্ক অবস্থায় রয়েছে। এদিকে নারায়ণগঞ্জে রাজনৈতিক নেতাদের সাথে জেলা প্রশাসনের সভা, ট্রাফিক নিয়ন্ত্রণ করছে ছাত্ররাই। নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেছে জেলা প্রশাসক মাহমুদুল হক। মঙ্গলবার 6 আগস্ট সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু, নারায়ণগঞ্জ জেলার বিএনপি সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, মহানগর জামায়াতের আমির আব্দুল জব্বার, নারায়ণগঞ্জ মহানগর হেফাজত ইসলামের সভাপতি মাওলানা ফেরদৌসুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক ফারহানা মানিকা মুনা আর নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফুল আলম দীপু সহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা। মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন বলেন, নারায়ণগঞ্জের আন্দোলনে কতজন শহীদ হয়েছেন, আহত হয়েছেন সরকারিভাবে তা তালিকা করতে হবে। যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের পরিবারকে সরকারিভাবেই ভাতা দিতে হবে। নারায়ণগঞ্জে যেন জনমালের ক্ষতি না হয় সেই বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, জেলা প্রশাসনের কাজ হলো সকলের প্রতি সুবিচার প্রতিষ্ঠা করা। নারায়ণগঞ্জ আন্দোলনে যারা নিহত ও আহত হয়েছে তাদের তালিকা করতে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সহযোগিতার আহ্বান জানান। কোনো স্বার্থান্বেষী মহল যেন লুটপাট করতে না পারে সেজন্য রাজনৈতিক নেতৃবৃন্দকে কাজ করারও আহ্বান জানান তিনি। এদিকে নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাস্তায় না থাকার কারণে যানজট নিরসনের দায়িত্ব পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এছাড়া গোল চত্বর ও আশপাশের এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের পাশাপাশি রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরাও ট্রাফিক সিগন্যাল মেনে যান চলাচলের ব্যবস্থা নিয়েছেন।